সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভের অখণ্ড বনভূমি। গোটা সুন্দরবনের ৬৬% রয়েছে বাংলাদেশে এবং বাকি ৩৪% রয়েছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে। সুন্দরবন ঘুরতে যাওয়ার ইচ্ছা মনের মধ্যে অনেক দিন ধরেই ছিল। এই ইচ্ছে পূরণ হয় গত ২৪শে মার্চ। ১০০-র মধ্যে ৯৯% মানুষ সুন্দরবন ঘুরে থাকেন 2 নাইট 3 ডেজ ট্যুর প্যাকেজের মাধ্যমে। এই প্যাকেজের মধ্যে থাকে লঞ্চে করে নদীতে ঘোরা, সমস্ত সাইট সিনিং, এলাহি খাওয়া দাওয়া এবং 2 রাত্রি হোটেলে থাকা, সমস্ত ইনক্লুড। আমিও এইবারে সুন্দরবন ভ্রমণ করেছিলাম অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে 2 রাত 3 দিনের। সুন্দরবন ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা ও সৌন্দর্য আগামী 2টি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, প্রথম পর্বটি শুরু করা যাক। সুন্দরবন ভ্রমণের প্যাকেজ আমরা করেছিলাম ক্যানিং টু ক্যানিং, তাই সকাল সকাল পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে। প্রথমবার সুন্দরবন যাচ্ছি কিন্তু একটা প্রপার গাইডের সাথে। প্রপার গাইড কেন বলা হচ্ছে, আজকে সুন্দরবন কবার গেছে? 5 বার হবে। 5 বার, আর আমার প্রথমবার। মোটামুটি আমাকে সব জায়গায় গাইড করে দেবে। ক্যানিং যাওয়ার প্রথম লোকাল হচ্ছে শিয়ালদা থেকে 5টা বেজে 45 মিনিটে, তারপরে ছিল কিন্তু 6টা বেজে 30 মিনিটে। আর আমরা যেই ট্রেনে যাব সেটা হচ্ছে 7টা বেজে 42 মিনিটে। শিয়ালদহ থেকে ক্যানিংয়ের দূরত্ব 45 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। সকাল 9টা নাগাদ আমরা পৌঁছে যাই ক্যানিং স্টেশনে। তো ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ফেরিঘাটের দূরত্ব দেখুন 16 কিলোমিটার, আর সময় লাগবে 30 মিনিট মতো। ট্রেন ওখানে দাঁড়িয়েছে। ট্রেন থেকে নেমে আপনাদেরকে কিন্তু একটুখানি পিছনে আসতে হবে, আর পিছনেই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড দেখুন। আর এরকম পিক আপ করার জন্য সমস্ত ট্যুর ট্রাভেলসের লোকেরা কিন্তু দেখুন ওরকম কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনারা কিন্তু ঠিকঠাক যে ট্যুর ট্রাভেল করেছেন তাদের নাম্বার তো থাকবেই, তাছাড়া এরকম ড্রাইভাররা কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা কিন্তু এসে অটোয় উঠে পড়বেন আর জার্নিটা শুরু করবেন। ঘড়িতে সময় ঠিক সকাল 10টা, আর আমরা চলে এলাম কিন্তু সোনাখালী ফেরিঘাট। এখানে এসেই কিন্তু দেখতে পেয়ে যাবেন আপনারা সারি সারি বোট দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন ট্রাভেল এজেন্সির কিন্তু আলাদা আলাদা বোট, আর আপনাদের বোর্ডের নামটা কিন্তু আপনারা জেনে নেবেন। আমাদের বোর্ডের নাম হচ্ছে কিন্তু এমভি জয়রাম। তো চলুন এমভি জয়রামে ওঠা যাক। বোর্ডের মধ্যে উঠেই তড়িঘড়ি যেটা দেখতে পাচ্ছি, ব্রেকফাস্টটা সবাইকে আগে সার্ভ করে দেওয়া হচ্ছে। আর ব্রেকফাস্টে কী কী রয়েছে দেখুন, লুচি, আলুর দম এবং তার সাথে রয়েছে মিষ্টি। ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক, চলুন। এই ডেক থেকে নিচে প্রবেশ করলে রয়েছে কিন্তু 4টে বিছানা, 1 2 3 4। এখানে মোটামুটি 16 জন থাকতে পারবে। আর নেমেই প্রথমে রয়েছে এইদিকে একটা টয়লেট, ওয়াশরুম 1, আর এদিকে রয়েছে একটা ওয়াশরুম 2। একটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওয়াশরুমটা, কিছুটা ওয়েস্টার্ন স্টাইল পট রয়েছে, জল বালতি রয়েছে। এখানে টয়লেট করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এইটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর তার অপোজিট সাইডে যেটা ওয়াশরুম 1, এটা রয়েছে কিন্তু ইন্ডিয়ান স্টাইল, অর্থাৎ আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এদের কিচেন সেকশনটা পুরো একদম পিছনে। এই হচ্ছে কিচেন সেকশন দেখুন, এখানে ইঞ্জিন রুম, আর ওখানে রান্না বান্না হচ্ছে সমস্ত। বোট ছাড়া ঠিক আধ ঘন্টার মধ্যে চলে এলো কিন্তু আমাদের স্ন্যাক্স, যেটা হচ্ছে আমোদি মাছ ফ্রাই। এটা খেয়ে ফেলা যায়।
খাওয়া যাক। মাছটা ফ্রেশ আর ভাজাটা মোটামুটি হয়েছে, এভারেজ। তো ফাইনালি আমরা নেমে গেলাম গোসাবা ফেরিঘাটে। এখান থেকে আমরা দুটো জায়গায় যাব, একটা হচ্ছে বেকন বাংলো আর একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো রাস্তা ধরে 1 মিনিটও হেঁটে আসতে হলো না, আমরা চলে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। এই হচ্ছে স্কটল্যান্ডের বিখ্যাত ব্যবসায়ী স্যার হ্যামিল্টনের বাংলো বাড়ি। তো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ট্যুরিস্টরা সুন্দরবন ঘুরতে মোটামুটি সবাই কিন্তু এখানে একবার আসেন। স্কটল্যান্ডের এই ব্যবসায়ী আমন্ত্রণ জানিয়েছিলেন মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরবন এসেছিলেন এবং ছিলেন কিন্তু বেকন বাংলোয়। এইখান থেকে তার দূরত্ব হচ্ছে 2 থেকে 3 মিনিট। আমরা কিন্তু এইবার বেকন বাংলোয় যাব, চলুন। হচ্ছে বেকন বাংলো। এখানে এন্ট্রি করার জন্য কিন্তু 5 টাকা করে টিকিট রয়েছে। এই যে দেখুন, না 2 দিন, এই যে টিকিট, প্রচণ্ড ভিড় হয়েছে। এই ভাই টিকিট দুজনের। তো এখানে দারুণ রেপ্লিকা তৈরি করে রাখা হয়েছে, দেখুন, স্যার হ্যামিল্টন আর রবীন্দ্রনাথ ঠাকুর। চলুন বাংলোটা ভিজিট করা যাক। বেশ সাজানো গোছানো। আগে কিন্তু এখানে টিকিট ছিল না, টিকিট করে বেশ রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে, বেশ ভালো একটা জিনিস। চলুন এই ভিতরে যাওয়া যাক। হ্যামিল্টন সাহেবই কিন্তু এই বেকন বাংলো তৈরি করেন 1903 সালে। 1930 সালে তিনি মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানায় সুন্দরবন আসার জন্য। 1932 সালের ডিসেম্বর মাসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরবন ভিজিট করেন। তিনি এসে রাত্রি যাপন করেছিলেন কিন্তু এই বেকন বাংলোতেই। তো হ্যামিল্টন সাহেবের বাংলো যেখানে, আমরা সেই ঘাটে নেমেছিলাম, কিন্তু আমরা এখন উঠবো কিন্তু মোটামুটি একটা অন্য ঘাটে, যেখান থেকে বেকন বাংলো খুবই সামনে। আমরা 1 মিনিট হেঁটে চলে এলাম আর লঞ্চ আমাদের এসে গেছে, চলুন ওঠাই যাক। রয়েছে ভাত, ডাল, পটল আলুর তরকারি, কাতলা একটা ঝোল মতো করা রয়েছে, ঝাল বলা যেতে পারে। এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস আর রয়েছে কিন্তু চিংড়ির মালাইকারি। সুন্দরবন মানে তো ঘোরা আর অনেক কিছু খাওয়া দাওয়া। দুপুরের লাঞ্চে খাবার দাবার খুব টেস্টি, বিশেষ করে মাছগুলো খুবই ফ্রেশ এবং রান্নাবান্নাও দারুণ হয়েছে। আমার সাথে কিছু মানুষজন খাচ্ছে, তাদের থেকেও একটুখানি জিজ্ঞাসা করে নিই তাদের কেমন লাগবে। তাও কেমন লাগছে বলুন খাবার দাবার? আমার ভালো লেগেছে। মাছগুলো কেমন? আমার তো পার্সোনালি ভালো লেগেছে। আমার তো কাতলা মাছটা বেশি ভালো হয়েছে, চিংড়ি মাছটা ভালো, কাতলা মাছটা আমার বেশি ভালো লেগেছে। আচ্ছা, সব মিলিয়ে দুপুরের খাবার দাবার সারলাম। লাঞ্চ কিন্তু বেশ ভালো ছিল। খাবার দাবারে প্রত্যেকটার কোয়ালিটি, বিশেষ করে ডাল আর মাছ কিন্তু দারুণ রান্না হয়েছিল। সব মিলিয়ে দারুণ। যতজন খেলো তারাও কিন্তু সবাই ভালোই বললো। এখন বিকেল 4:30। এখানে মোটামুটি 5টায় আসার টাইম ছিল, আমরা বিফোর টাইমই পৌঁছে গেছি। 4:30-র মধ্যে আমরা চলে এসেছি কিন্তু পাখিরালা ফেরিঘাটে। এইখান থেকে আমরা আমাদের হোটেলে যাব, হোটেলে নাইট স্টে হবে। হ্যাঁ, পাখিরালাতেই আমাদের 2 দিন নাইট স্টে হবে। তো চলুন হোটেলে যাওয়া যাক, আর কেমন কি হোটেল রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আমাদের লঞ্চে আরও যারা আমাদের সাথে রয়েছে তারা সবাই যাচ্ছে এখন হোটেলের দিকে। তো চলুন আমরাও হোটেলের দিকে যাই। পাখিরালা ফেরিঘাট থেকে 1 থেকে 1.5 মিনিট হেঁটে আসার পরেই কিন্তু এই মোড়। এখানে অটো স্ট্যান্ডও রয়েছে, আর এইখান থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকে গেছে সেখান থেকে 8-10 পা হেঁটে যাওয়ার পরেই কিন্তু আমাদের হোটেল।
হোটেলের নাম কিন্তু H2O। চলুন হোটেলের রুমটা কেমন সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স গেট, আর আমাদের জন্য কি রুম অ্যালট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন দেখুন, সদ্য নির্মিত হোটেল, নিচের রুমগুলো রেডি রয়েছে, এদিকে সমস্ত কাজবাজ চলছে। নিচে লম্বা করিডোর যেখানে 4টে রুম রয়েছে, আমাদের অ্যালট হয়েছে এই প্রথম রুমটা। চলুন ভিতরে যাই, আপনাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, দেখুন ঢুকেই রয়েছে কিন্তু একটা বড় বেড, যেখানে 3 জন তো আরামে থাকতে পারেই, আমরা 2 জন আছি, খুব ভালোভাবে হয়ে যাবে। ওয়েল ডেকোরেটেড রুম, খুব ভালো, নতুন যেহেতু একদম ওয়েল ডেকোরেটেড। এখানে রয়েছে একটি জানালা, বিছানার পাশে কিন্তু সুইচ রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এইখানে একটা টেবিল রয়েছে যেখানে আমরা আমাদের ব্যাগ দুপাশে তো অলরেডি রেখেই দিয়েছি। এখানে রয়েছে একটি আয়না, আর ঠিক এখানটা করে রয়েছে টয়লেট। চলুন টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এই হচ্ছে টয়লেট, একদম পরিষ্কার ঝকঝকে নতুন, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল পট, কল, শাওয়ার তো রয়েছে, তো সব মিলিয়ে বেশ ভালো রুম। তো রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। আজকে রয়েছে কিন্তু এগ চাউমিন, এটা আমাদের রুমেই দিয়ে গেল। এটা খেয়ে আমরা যাব কিন্তু ঝুমুর নাচ দেখতে। চলুন। তো আমাদের বোর্ডে যেহেতু 45 জন মতো রয়েছে, আমাদের একটা হোটেলে কিন্তু স্টে করে হয়নি। এই হোটেল আইকনে কিছু মানুষ রয়েছে, আর আমরা যে হোটেলে আছি H2O সেখানে কিছু জন রয়েছে। তো সন্ধেবেলায় যে ঝুমুর নাচের আয়োজনটা করা হয়েছে সেটা কিন্তু এই হোটেল আইকনে, আর আইকন হোটেলটা খুব স্পেশিয়াস, খুব দারুণ সাজানো গোছানো। এখানেই ঝুমুর নাচটা হবে, চলুন আপনাদেরকে দেখাই এবং এনজয় করুন। ঘুরে কেমন লাগছে? এখানে ভালো লাগছে। তো এই যে এখানে এখন সবাই আদিবাসীরা সবাই নাচ করছে, নাচ দেখো, এনজয় করো। হাঁটতে হাঁটতে ঝুমুর নাচ দেখার পর আমরা চলে এসেছি এখন পাখিরালয় যে মার্কেট সেইখানে। এখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে মার্কেটিং করার জন্য, দেখুন। আর ট্যুরিস্টদের ভিড়ভাড়টাও জমেছে সন্ধ্যের পর কিন্তু এইখানে। চলুন আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাই। ঘড়িতে সময় এখন রাত 9:24, আর সময় হয়ে গেছে আমাদের রাতের ডিনারে। আজকে ডিনারে রয়েছে কিন্তু ভাত, আলু ভাজা, এখানে রয়েছে সালাড, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে কিন্তু মটন কষা। তো
সব মিলিয়ে রাতের ডিনারও কিন্তু বেশ ছিল, রান্নাগুলো দুপুরেও ভালো ছিল, রাতেও ভালো ছিল। আজকের দিনটা বেশ ভালোই কাটলো ঘুরে ঘাড়ে। প্রথম এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে কালকে সকালের ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে আপনাদের কাছে। চলুন, চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা হচ্ছে সকালবেলায়, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।